ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস কুমিল্লার কারি সাহেব হুজুর বলেছেন, আমরা হুজুরের ক্লাসে শুনেছি, কান্দিপাড়ার এক লোকের বিবির গর্ভ অবস্থায় প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। দৌড়ায় গেলেন সদর সাহেব হুজুরের কাছে এক বোতল পানি নিয়ে, হুজুর আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, আপনি একটু পানিটা ফু দিয়ে দেন, প্রসব বেদনা যেন ভারে, বাচ্চাটা যেন অতি সহজে প্রসব হয়ে যায়। সুবহানাল্লাহ। আকীদা বিশ্বাস ছিল তাদের এমন আলেম ওলামাদের প্রতি। জামি ইউনুসেতে যায় না পাইয়া খবর পাইল যে হুজুর ডাকা যাবে, রেল স্টেশনে রেলগাড়ির অপেক্ষায় বসা, এক বোতল পানি নিয়ে দৌড়ায় গেলেন সদর সাহেব হুজুরের কাছে, হুজুর এই অবস্থা, আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়েছে, আপনি একটু পানিটাতে একটু ফু দিয়ে দিলে এই এর উসিলা আল্লাহ তাআলা আমার বাচ্চাকে অতি সহজে প্রসব করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সদর সাহেব হুজুর ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে পানিতে ফু দিয়ে বললেন, ইনশাআল্লাহ অতি সহজে তোমার বিবির গর্ভপাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাশেই ছিল দুইজন ভদ্রলোক সমালোচনা করতে লাগলো, আরে বেকুফ, টি রোডের মধ্যে ডাক্তার রফিকুল ইসলাম সাহেব আছে, ওই ডাক্তার সাহেবের পরামর্শ না নিয়া তুমি মৌলভী সাহেবের কাছে আসছো পানি ফু নেওয়ার জন্য, এই ফুর দ্বারা আর কি উপকার হবে? নাউজুবিল্লাহ বলবেন না? সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই শুনে খুব রাগান্বিত হয়ে গেলেন, দুইজনকে সম্বোধন করে এমন ধমক দিলেন, বেয়াদব, কথা কি বলে আন্দাজ করতে পারে না। এই কথা শুনে দুজন ভদ্রলোকের তাদেরও রাগ উঠে গেছে, বলল যে হুজুর আপনি আমাদেরকে বেয়াদব বলে ধমক দিলেন, আমরা তো আপনাকে কোনো মন্দ বলি নাই। সদর সাহেব হুজুর বললেন, হে ভাইরা শোনো, আমি আমার মুখে তোমাদেরকে বেয়াদব বলেছি, এতে তোমাদের কি আসে যায়? হুজুর যদি দুইটা থাপ্পড় দিতেন এটা ভালো হইতো, আমাদেরকে বেয়াদব বলে গালি দেওয়ার চেয়ে দুইটা থাপ্পড় দিলে এটা আমরা মেনে নিতাম, কিন্তু বেয়াদব বলার কারণে আমাদের অন্তরে অনেক ব্যথা লাগছে। তখন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই বললেন, শোনেন, আমার মুখে বেয়াদব বলার কারণে যদি তোমাদের অন্তরে আঘাত আনতে পারে, প্রভাব ফলাইতে পারে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন সূরাতুল ফাতিহা সূরাতুল শিফা, সকল রোগ মুক্তির জন্য এই সূরা যথেষ্ট, তাহলে আমি আল্লাহর কোরআনের এই সূরা তিলাওয়াত করে পানিতে ফু দিলাম, আমার এই তিলাওয়াতের অ্যাকশন কেন হবে না? সুবহানাল্লাহ জোরে বলেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অন্তর্গত বাহাদুগর আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠন এর উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ৭ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত নেয়ামতের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গভীর রাত্র পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উলামায়ে কেরামের সোহবতে, আউলিয়াদের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম যেই সূরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি, সেই সূরাটির আলোকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, অবশেষে সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। এই সূরাটির কয়েকটি নাম রয়েছে। এক মধ্যে আমরা সবাই যেই সূরাটির নাম জানি সূরাতুল ফাতিহা বা আলহামদু সূরা। যেহেতু কোরআনুল কারীম এই সূরার মাধ্যমে আরম্ভ করা হয়েছে, খোলা হয়েছে, এই জন্য এই সূরার একটি নাম হলো সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নম্বর নাম হলো সূরাতুল কাফিয়া। 3 নম্বর নাম হলো উম্মুল কিতাব। 4 নম্বর নাম হলো সাবঈ মাসানি। 5 নম্বর নাম হলো সূরাতুশ শিফা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি নামেরও একটা ব্যাখ্যা আছে।
যদি কোনো মুসলমান এই সূরাটাকে সুন্দর করে পড়ে আর বুঝে তৎ অনুযায়ী আমল করে, ওই মুসলমানের ইহকাল এবং পরকালের নাজাতের জন্য এই সূরাটি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কোন জ্বর আক্রান্ত রোগীকে যদি 7 বার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে পানিতে ফু দিয়ে পান করানো হয়, ইনশাআল্লাহ এই সূরার বরকতে আল্লাহ তাআলা রোগ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস যদি শতভাগ সূরার প্রতি থাকে, অবশ্যই এই সূরা তিলাওয়াত করে ফু দিয়া পানি পান করলে আল্লাহ তাআলা এর বরকতে আমাদেরকে রোগ মুক্তির ব্যবস্থা করতে পারেন কি পারেন না। আমার মুসলমান ভাইরা, এশিয়া মহাদেশের বয়োজ্যেষ্ঠ আলেম, সারা বিশ্বে যার পরিচিতি রয়েছে, আমাদের উস্তাদুল মুহতারাম বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু, হুজুরের অনেকগুলি কেরামতির মধ্যে একটা কেরামত, হুজুরের একজন ভক্ত ছিল সরাইল ফতেহপুর গ্রামের। ওনার নাতি বর্তমানে আমার মেড্ডাতে বাসা নিয়ে ভাড়া নিয়ে থাকে, একজন আলেম। এই আলেম তার দাদার ঘটনা বর্ণনা করলেন যে আমার দাদা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত ছিলেন এবং মুরিদ ছিলেন। উনি দাওয়াতে তাবলীগের কাজ করতেন। আল্লাহ তাআলার কি হুকুম, সেই লোকের পায়ের মধ্যে এমন অসুস্থতা দেখা দিল, ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছে তোমার পা হাঁটু পর্যন্ত কেটে ফেলে দিতে হবে। সে চিকিৎসা করার পর চিন্তা ভাবনা করে দেখলো, আমার পা যদি একটা কেটে ফেলে দেই তাহলে তো আমার জীবন থাকার না থাকা সমান। আমার শাইখ ও মুর্শিদ বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে যাই আমি একটু পরামর্শ করে দেখি, হুজুরের দোয়া এনে দেখি, এমন ওলি আউলিয়াদের দোয়ার উসিলা আল্লাহ তাআলা আমাকে শিফা দান করতে পারেন। সুবহানাল্লাহ। সেই বুজুর্গ বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে জামিয়া ইউনুসিয়াতে আসলেন, এসে রোগের বিবরণ দিলেন যে হুজুর ডাক্তার সাহেব তো বলেছেন আমার পাটা কেটে ফেলে দিতে হবে, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ফাতিহা কয়েকবার তিলাওয়াত করে লোকটাকে ফু দিয়ে দিলেন আর সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে লোকটা চলে গেল। 1-1.5 মাস পরে সে পরিপূর্ণ সুস্থ হয়ে আবার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে সাক্ষাৎ করলেন। হুজুরের কাছে এসে বললেন যে হুজুর, যেদিন থেকে আপনি দোয়া করেছেন, সূরা ফাতিহা তিলাওয়াত করে ফু দিয়েছেন, সেদিন থেকে আমার শরীরের অবস্থা পরিবর্তন হইতে লাগলো। আজ প্রায় 1.5 মাস হয়ে গেছে, আমার পা কাটার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফার উসিলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শিফা করতে পারেন কি পারেন না? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস কুমিল্লার কারি সাহেব হুজুর বলেছেন, আমরা হুজুরের ক্লাসে শুনেছি, কান্দিপাড়ার এক লোকের বিবির গর্ভ অবস্থায় প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। দৌড়ায় গেলেন সদর সাহেব হুজুরের কাছে 1 বোতল পানি নিয়ে, হুজুর আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, আপনি একটু পানিটা ফু দিয়ে দেন, প্রসব বেদনা যেন ভারে, বাচ্চাটা যেন অতি সহজে প্রসব হয়ে যায়। সুবহানাল্লাহ। আকীদা বিশ্বাস ছিল তাদের এমন আলেম উলামাদের প্রতি। জামিয়া ইউনুসিয়াতে যায় না পাইয়া খবর পাইল যে হুজুর ডাকা যাবে, রেল স্টেশনে রেলগাড়ির অপেক্ষায় বসা, 1 বোতল পানি নিয়ে দৌড়ায় গেলেন সদর সাহেব হুজুরের কাছে। হুজুর এই অবস্থা, আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়েছে, আপনি একটু পানিটাতে একটু ফু দিয়ে দিলে এই এর উসিলা আল্লাহ তাআলা আমার বাচ্চাকে অতি সহজে প্রসব করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সদর সাহেব হুজুর ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে পানিতে ফু দিয়ে বললেন, ইনশাআল্লাহ অতি সহজে তোমার বিবির গর্ভপাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাশেই ছিল 2 জন ভদ্রলোক। 2 জন ভদ্রলোক সমালোচনা করতে লাগলো, আরে বেকুফ,
টি রোডের মধ্যে ডাক্তার রফিকুল ইসলাম সাহেব আছে, ওই ডাক্তার সাহেবের পরামর্শ না নিয়া তুমি মৌলভী সাহেবের কাছে আসছো পানি ফু নেওয়ার জন্য। এই ফুর দ্বারা আর কি উপকার হবে? নাউজুবিল্লাহ বলবেন না? সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই শুনে খুব রাগান্বিত হয়ে গেলেন। দুইজনকে সম্বোধন করে এমন ধমক দিলেন, বেয়াদব, কথা কি বলে আন্দাজ করতে পারে না। এই কথা শুনে দুজন ভদ্রলোকের তাদেরও রাগ উঠে গেছে। বলল যে হুজুর, আপনি আমাদেরকে বেয়াদব বলে ধমক দিলেন, আমরা তো আপনাকে কোনো মন্দ বলি নাই। সদর সাহেব হুজুর বললেন, হে ভাইরা শোনো, আমি আমার মুখে তোমাদেরকে বেয়াদব বলেছি, এতে তোমাদের কি আসে যায়? হুজুর যদি দুইটা থাপ্পড় দিতেন এটা ভালো হইতো, আমাদেরকে বেয়াদব বলে গালি দেওয়ার চেয়ে দুইটা থাপ্পড় দিলে এটা আমরা মেনে নিতাম, কিন্তু বেয়াদব বলার কারণে আমাদের অন্তরে অনেক ব্যথা লাগছে। তখন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই বললেন, শোনেন, আমার মুখে বেয়াদব বলার কারণে যদি তোমাদের অন্তরে আঘাত আনতে পারে, প্রভাব ফালাইতে পারে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন সূরাতুল ফাতিহা সূরাতুল শিফা, সকল রোগ মুক্তির জন্য এই সূরা যথেষ্ট। তাহলে আমি আল্লাহর কোরআনের এই সূরা তিলাওয়াত করে পানিতে ফু দিলাম, আমার এই তিলাওয়াতের অ্যাকশন কেন হবে না? সুবহানাল্লাহ জোরে বলেন। তখন দুইজন লোক সদর সাহেব হুজুরের হাতে হাত ধরে বললেন যে হুজুর, বেয়াদবি করেছি, ভুল করেছি, দয়া করে ক্ষমা করেন, আর কোনোদিন এই সমালোচনা করব না। বর্তমানেও এমন কিছু সমালোচনাকারী লোক আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ আসুন, সেই ভদ্রলোক যখন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির পানি পরাটা নিয়ে বিবিকে পান করাইলেন, অতি সহজে বাচ্চা প্রসব হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য এই সূরাতুল ফাতিহার অনেকগুলি বরকত রয়েছে। মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেন আর বলতেন, শোনো, 30 পারা কোরআনে রব্বুল আলামিন যা আলোচনা করেছেন তার সার ও সংক্ষেপ সূরাতুল ফাতিহার ভিতরে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহায় যা আলোচনা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে সার ও সংক্ষেপ রয়েছে। আমার মুসলমান ভাইরা, এই সূরাতুল ফাতিহা আমাদের একটা পরিচিত সূরা। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, কোন মুসলমান যদি সূরাতুল ফাতিহা 2 বার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামাই 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমানের সংসারে যদি অভাব অনটন থাকে, আর সেই মুসলমান যদি শেষ রাত্রে তাহাজ্জুদের সময় 41 বার সূরাতুল ফাতিহা নিয়মিত তিলাওয়াত করে আর আল্লাহর কাছে রিজিক চাই, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমাদের কত অভাব, আমরা কয়দিন এই আমল করেছি, কিন্তু আমরা আমলের দিকে নই, আমরা অতি সহজে কিভাবে সাধন করব সেই চেষ্টা করি। যেই আল্লাহ আমাদেরকে পরামর্শ দিয়েছেন, যেই রাসূল আমাদেরকে আমল দিয়েছেন, সেই আমল ছাড়া আমরা আমাদের রিজিকের অভাব দূর করতে চাই। আওয়াজ করে বলেন, রিজিকের ব্যবস্থাপনা করার সকল ক্ষমতা জুড়ে বলেন কার? আর একটু জুড়ে বলেন কার? আমার বন্ধুগণ আসুন, এই সূরাটি এমন এক সময় নাজিল করা হয়েছে, ইসলামের প্রথম যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াতের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। রাস্তার মধ্যে যাওয়ার পরে কে যেন হঠাৎ করে ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন। নবীজি ডানে বামে সামনে পিছনে কোনো লোকের সন্ধান না পাওয়ার কারণে অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। দৌড়ান্তে না যায়া আবার ঘরে ফিরে গেলেন। উম্মুল মুমিনিন হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া ঘটনাটি বর্ণনা করলেন। হাদিজা, কে যেন আমাকে আজকে রাস্তার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দিল, কিন্তু কোন লোকের সন্ধান আমি পাই নাই। না পাওয়ার কারণে আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। হাদিজা, লোকটির সন্ধান যতক্ষণ পর্যন্ত আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের ভিতর থেকে ভয় বের হবে না, ভয়টি দূরীভূত হবে না। হাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার জানা মতে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো সৃষ্টিজীব নাই যে আপনাকে ভয় দেখাবে, আপনাকে কষ্ট দিবে। কারণ আপনি হলেন ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী কুল শিরোমণি। আসমানের নিচে জমিনের উপরে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আপনার চেয়ে বেশি মর্যাদাশীল আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সম্মান আর মর্যাদা দিয়েছেন, আকাশের চাঁদ আপনার সাথে খেলাধুলা করে, গাছপালা আপনাকে সালাম জানাই, বন জঙ্গলের হরিণী হিংস্র প্রাণী আপনাকে সালাম জানাই, আপনাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে। ওগো আল্লাহর নবী, লোকটির পরিচয় যদি আপনি জানতে চান, আপনার একজন সাহাবী আছে, যেই সাহাবী জলিলুল কদর সাহাবী, যার নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই লোকটা এই এলাকার অধিবাসী, সেই লোকটা এলাকায় বহুদিন যাবৎ বসবাস করে। আপনি যদি লোকটির সন্ধান পেতে চান, তার কাছে যাইয়া ঘটনা বর্ণনা করতে পারেন। এমন এক সাহাবীর নাম উম্মুল মুমিনিন হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে যার নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল। কিতাবের মধ্যে আসছেন, নবীজি দুনিয়াতে আসার 10 বছর আগে, দুনিয়াতে আগমন করার 10 বছর আগে 10 জন মানুষ কালিমা পড়ে, অগ্রিম কালিমা পড়ে মুসলমান হয়েছিল। 10 জনের মধ্যে একজনের নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল। সুবহানাল্লাহ বলেন। আরেক কিতাবের মধ্যে আসছে 3 জন মানুষ নবীজি দুনিয়াতে আগমন করার 10 বছর আগে অগ্রিম কালিমা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় জনের নাম হলো হাবিবে নাজ্জার, তৃতীয় জনের নাম হলো কুব্বায়ে আকবর। এই 3 জন লোক নবীজির আগমনের 10 বছর আগে অগ্রিম কালিমা পড়ে নিলেন। কেন? আমাদের নবীজির শান, আমাদের নবীজির মান, আমাদের নবীজির মর্যাদা আমার আল্লাহ তাআলা তাওরাতে বর্ণনা করেছেন, জাবুরে বর্ণনা করেছেন, ইনজিলে বর্ণনা করেছেন। যার কারণে তারা তাওরাত, জাবুর, ইনজিল পড়াশোনা করে আমাদের নবীর মর্যাদা শুনে, আমাদের নবীর উম্মতের মর্যাদা শুনে নবীজির আগমনের 10 বছর আগেই অগ্রিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আসমানি কিতাবের উপর কেমন দৃঢ় বিশ্বাস তাদের ছিল। এই ওয়ারাকা ইবনে নাওফেলের কথা উম্মুল মুমিনিন যখন বলে দিলেন, নবীজি ওয়ারাকা ইবনে নাওফেলের বাড়িতে যায়া ঘটনাটি বর্ণনা করার পরে ওয়ারাকা ইবনে নাওফেল বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে আপনাকে ভয় প্রদর্শন করবে এমন কোন মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেন নাই। তবে আবার ভবিষ্যতে যদি কেউ আপনাকে এমন ভাবে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, লোকটিকে সামনে পিছনে ডানে বামে না পাইলে আপনি আকাশের দিকে তাকাইবেন, তাহলে লোকটির সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হুজুর যান, বাড়িতে চলে যান। নবীজি বাড়িতে চলে গেলেন। আবার কয়েকদিন পরে যখন নবীজি একা একা বের হলেন, পূর্বের মতো কে যেন ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন। নবীজি সামনে পিছনে ডানে বামে কোনো লোকের সন্ধান না পেয়ে আকাশের দিকে তাকায় দেখলেন, আকাশের নিচে একজন সুন্দর চেহারা বিশিষ্ট লোক নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই আছে, মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরাতুল ফাতিহার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। নবীজি জবান মোবারক, ঠোঁট মোবারক নাড়াচাড়া করে সূরাটি মুখস্থ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটি বললেন, ও আল্লাহর নবী, আমাকে অপরিচিত মনে হইতেছে, আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, আমি কোনো মানব দানব নই, আমি হইলাম আল্লাহর মনোনীত ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, নবীজি এই সূরা পেয়ে অত্যন্ত খুশি হইলেন। দৌড়ায়া মসজিদের মধ্যে যাইতে লাগলেন।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পিছনে দৌড়াইতে লাগলাম আর সালাম জানাইতে লাগলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে তিনবার সালাম দেওয়ার পরও নবীজি আমার দিকে তাকায় নাই। আমি বুঝতে পেরেছি নবীজি হয়তো বিশেষ কোনো ব্যস্ততায় রয়েছে। নবীজি মসজিদের ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, মুখটা ফিরাই আমাকে ডাক দিলেন, জাবের 3বার সালাম দিয়েছো, তোমার সালাম শুনেছি। জাবের রে, আমি তোমার সালামের উত্তর দেই নাই, এখন আমি অবসর হয়েছি, তোমার সালামের উত্তর দিলাম। জাবের রে, সালামের উত্তর না দেওয়ার কারণ হলো রব্বুল আলামিন এমন একটা স্পেশাল সূরা এই মুহূর্তে অবতীর্ণ করেছেন। এমন স্পেশাল সূরা তাওরাত এবং জাবুর, ইনজিল নামক কোন কিতাবের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যদি সূরা ফাতিহা নামাজে না পড়া হয়, নামাজই হয় না। মুহাদ্দিসে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন তেলাওয়াত করা হলো ফরজ। এই জন্য আমরা মুসলমান ভাইয়েরা, নারী পুরুষ, আমরা সবাই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? মাসআলা হলো, কোনো মুসলমান যদি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে ভুলিয়া যায়, তাহলে সিজদা সাহু দিতে হবে, ভুল সংশোধন করতে হবে, এরপরে তার নামাজটা শুদ্ধ হবে। যাই হোক, বলার উদ্দেশ্য হলো এই সূরাটি নামাজের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। কেন? এই সূরার মর্যাদা বেশি থাকার কারণে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আসুন তাফসীরের কিতাবের মধ্যে লিখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ফাতিহা এমন এক সূরা, যেই সূরা আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের মাধ্যমে তিলাওয়াত করে, এই সূরা তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নামাজি ব্যক্তিদের সাথে কথাবার্তা বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আর এই কথাটি বলার জন্য বলেছেন, আপনার কোনো উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায় আর সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তখন বিনা পর্দায় আল্লাহর বান্দা বান্দীদের সাথে কথাবার্তা বলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, আমি আমার বান্দা বান্দিরা আমার প্রশংসা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুনুন, এই জন্য হাদিস শরীফের মধ্যে একদিন জিবরাইল আলাইহিস সালাম কয়েকটা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো, আখবিরনি আনিল ইহসান, হুজুর ইহসান সম্পর্কে আমাকে অবহিত করুন। আমার নবীজি উত্তর দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওরে আল্লাহর বান্দা, তুমি এত গভীর মনোযোগে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে নামাজের ভিতরে দেখতেছো। সুবহানাল্লাহ। এতটুকু গভীরে যদি তুমি না দাঁড়াইতে পারো, মনে করবা আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে আমরা নামাজ পড়ি, মন যাই দোকানে, মন যাই হাট বাজারে, কত জায়গায় মন ঘোরাঘুরি করে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন 2 জন শয়তান তার কাছে যাইয়া যেই কথাটা 1 সপ্তাহ আগেও স্মরণ হয় নাই, নামাজের ভিতরে শয়তান স্মরণ করায়া দেয়। আরেকটু জোরে বলেন, এই শয়তান আপনার আমার সাথে আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যখন বুখারী শরীফ বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে পড়তাম, বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় জোহর নামাজের সুন্নতের জন্য দাঁড়াইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা হাদিসের নমুনা দেখা যাইতো। একটা মৃত গাছ যেমন নড়াচড়া করে না, মুফাসসির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন গাছের মতন নামাজের মধ্যে স্টিলের মতো দাঁড়ায় থাকতেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, নামাজের মধ্যে যারা আল্লাহর সাথে
এমনভাবে মনোযোগ সহকারে কথাবার্তা বলে দুনিয়ার কোনো খোঁজ খবর তাদের কাছে থাকে না। নামাজের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমাদের ভুল হয় কেন? আমাদের মনটা জায়গায় থাকে না। আমাদের মনটা পাখির মতন নামাজের ভিতরে ঘোরাঘুরি করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। আওয়াজ করে বলেন কয়টা আয়াত? 7টা আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন 3টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াতে আমি আল্লাহর প্রশংসা, শেষ 3টা আয়াতে আমার বান্দাদের জন্য মুনাজাত বা প্রার্থনা। আর মাঝখানের যেই 4র্থ নম্বর আয়াত আছে এই আয়াতের মধ্যে আমার প্রশংসা এবং আমার বান্দা বান্দীদের জন্য দোয়া রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফাতিহা অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো আমার বান্দাদের। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে, নিয়ত বাঁধার পরে সূরাতুল ফাতিহার প্রত্যেকটি শব্দ তিলাওয়াত করে আমার আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দির সাথে কথাবার্তা বলে। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলা বলেন লিমানিল হামদু, বান্দারে তুমি কার প্রশংসা করো? আমরা বলি লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আওয়াজ করে বলেন সমস্ত প্রশংসা কার? আরেকটু জোরে বলেন কার? আবার আল্লাহ বলেন বান্দা আমাকে তো দেখো নাই, আমাকে তো দেখো নাই, আমি আল্লাহকে আমার পরিচয় কি তোমরা আবার বলো? তখন আমরা বলি রব্বিল আলামিন, বিশ্বজগতের লালন পালন কর্তা যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন বান্দা রব্বুল আলামিন কে? তখন আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অত্যন্ত দয়ালু যিনি, তিনি হইলেন রব্বুল আলামিন। আমার আল্লাহ আবার বলে বান্দারে রহমানুর রহিম বলে তোমরা প্রশংসা করলা, কে পরিচয় আরো বলো? তখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি হইলেন রহমানুর রহিম। আমার আল্লাহ বলেন বান্দা তোমরা আমার প্রশংসা করতেছ রে বান্দা। প্রশংসা কেন করে? কিছু পাওয়ার জন্য। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের আমরা প্রশংসা করি। এই জন্য করি আমাদের রাস্তার উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য। আল্লাহ তাআলা বলেন বান্দা 3টা আয়াতের মাধ্যমে আমার প্রশংসা করলা রে বান্দা, তোমাদের কোনো আবেদন থাকলে আমার কাছে করতে পারো। তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আর কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সঠিক পথে পরিচালনা করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন লোকদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন লোকদের পথে পরিচালনা করিও না যারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট। ফেরাউন, নমরুদ, আবু জাহিলদের পথে আমাদেরকে পরিচালনা করিও না। আওয়াজ করে বলেন আমিন। আমার বন্ধু হাদিস শরীফে আসছে 4টে আয়াত যখন আমরা নামাজে তিলাওয়াত করি তখন আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো আমার যেই সকল বান্দা এবং বান্দি নামাজের মধ্যে 4টি আয়াতের মাধ্যমে আমার প্রশংসা করেছে আমি আল্লাহ তাদেরকে নবী এবং সাহাবায়ে কেরামগণকে যেই মর্যাদা আমি জান্নাতে দান করব নামাজি ব্যক্তিদেরকে সেই মর্যাদা দান করব। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ এই হাদিসগুলোর অনুবাদের দ্বারা বুঝতে পারি আমরা যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করি আমাদের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যারা নামাজের ধারদারি নাই তাদের ঠিকানা নমরুদ, ফেরাউন, আবু জাহেল, হামান, সাদ্দাদের সাথে হবে তাদের হাসর। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না। আমার বন্ধুগণ আসুন
সূরাতুল ফাতিহার প্রথম শব্দ দিয়ে আমরা আরম্ভ করলাম। সমস্ত প্রশংসা জুড়ে বলেন কার? মুসলমান আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলি হলো আল্লাহর প্রশংসামূলক শব্দ। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেহ যদি জিকির হিসাবে একবার বলে আলহামদুলিল্লাহ, তার আমল নামায় এক পাল্লা ভরপুর করে নেকি দান করা হয়। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাআনে আই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে আর সুবহানাল্লাহ বলে, দুই পাল্লা নেকি তার আমল নামায় দান করা হয়। দুই পাল্লা নেকির পরিমাণ কত? আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা ভরপুর করে তার আমল নামায় নেক দান করেন। হে মুসলমান, আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? আমাদের সমাজে একটা কথা আছে, নুন খাই যার গুণ গাই তার। লবণকে আঞ্চলিক ভাষায় নুনও বলা হয়, হয় কি হয় না? পূর্ব যুগের মধ্যে খুব অভাবের সময় মানুষ কাটাইছিল। এক মহিলা থেকেই কিছু কিছু লবণ করজ নিয়ে রান্না বাড়া করতো, মরিচ 2-4টা করজ নিয়ে রান্না বাড়া করতো। এমন অভাব আপনারা দেখছেন কি দেখছেন না? আমরা দেখছি ছোটবেলায়। ও মুসলমান, নুন খাই যার গুণ গায় তার। বাদুগরের কোন মুসলমান যদি, কোনো ব্যক্তি যদি ব্রাহ্মণবাড়িয়া শহরে যাওয়ার পরে কোনো পরিচিত মানুষ তাকে 50 টাকার নাস্তা, চা পান করায় দেয়, বাদুগর এসে দোকানে বসে বসে প্রশংসা করেন, অমুকের লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল, লোকটা বড় ভালো, সে আমাকে খেদমত করেছেন, আপ্যায়ন করেছেন। 50 টাকা পাইয়া লোকের প্রশংসা করি 6 মাস 9 মাস। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার নিয়ামতের সাগরের মধ্যে তোমাদেরকে ঢুকাইলাম। হে বান্দার, নিয়ামতের সাগরের মধ্যে তোমরা খাবু ডুবু খাইতেছো। আসমানের উপরে, আসমানের নিচে, জমির নিচে, জমির উপরে আমি আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাখলাম। আমার প্রশংসা করলা কয়বার? আরেকটু জোরে বলেন। আল্লাহর দয়া আর আল্লাহর মায়া, আল্লাহর প্রশংসা ছাড়া কোনো মানুষ 1 সেকেন্ডও বাঁচতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি। এইগুলি যদি গণনা করতে চাও, গণনা করে শেষ করা সম্ভব হবে? আরো জোরে বলেন, সম্ভব হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, সমস্ত নদী নাদার, নদী সাগরগুলোর পানি যদি কালি হয়ে যায়, আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতগুলো লিখতে লিখতে শেষ করা সম্ভব হবে না। কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আমার আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, তরকারি রান্না করতে গেলে যতগুলি মশলা লাগে, 8-10 জাতের মশলা লাগে। এক একটা মশলা এক এক এলাকার মধ্যে উৎপাদন হইতেছে। এক দেশের পেঁয়াজ, আরেক দেশের রসুন, আরেক দেশের এলাচি, আরেক দেশের দারচিনি, আরেক দেশের হলুদ। আপনার আমার নিত্য প্রয়োজনীয় তরকারিতে যা মশলা লাগে, 8-10 জাতের মশলা বিভিন্ন দেশ থেকে আপনার আমার ঘরে ব্যবস্থাপনা পৌঁছাইবার মতন ব্যবস্থাপনা করেন কে? বন্ধু, হাজারো রকমের মাছ খালে বিলে ধরা পড়তেছে, আমরা খাইতেছি রে বন্ধু। কত হাজার রকমের ফলমূল, এক এক দেশের মধ্যে বিভিন্ন রকমের ফল আমার আল্লাহ তাআলা দান করেছেন। একটা হলো টক, আরেকটা হলো মিষ্টি, আরেকটা হলো কত রকমের। এমন হাজারো রকমের নিয়ামত জুড়ে বলেন দান করলেন কে? এমন মোটা মোটা কলা, কলার মধ্যে মিষ্টি দিল, জুড়ে বলেন কে? ছোট ছোট মরিচ, এই মরিচের মধ্যে জাল দিল কে? আরেকটু জোরে বলেন না কে? ও মুসলমান, এমন নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
ও বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে লবণ খায়া যদি কেউ তার প্রশংসা না করে, মানুষ বলে তাকে নিমক হারাম। আর আল্লাহর হাজারো নিয়ামত খাওয়ার পরে যদি আমরা আল্লাহর প্রশংসা না করি, আমাদের মতন নিমক হারাম আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেই মধু। জোরে জোরে বলেন, কার ইশারায়? আরো জোরে বলেন, কার ইশারায়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হইতা লাল। জোরে বলেন, কে করেন লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো। আরো জোরে বলেন, মিলে? একই মার সন্তান 5 জন 7 জন, একজনের চেহারার সাথে একজনের চেহারা মিলে না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, এক একজনের মেজাজের সাথে আরেকজনের মেজাজ মিলে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আরো মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধা আঙ্গুলের টিপ, মিলে ফিঙ্গার? আরো জোরে বলেন। পাসপোর্ট অফিসে গেলে একজনের ফিঙ্গার আরেকজনের ফিঙ্গারের সাথে মিলে না। ইমার্গেশন পার হতে হলে আপনার ফিঙ্গারের ছাপ যদি না মিলে, তখন আপনার পাসপোর্টের মধ্যে টিকেটের মধ্যে সিল মোহর মারবে না, আপনার ফিঙ্গার মিলে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ তাআলা এত বড় কুদরতওয়ালা, লক্ষ মানুষের চেহারার মধ্যে পরিবর্তন করে দিয়েছেন, লক্ষ মানুষের চোখের মধ্যে পরিবর্তন করে দিয়েছেন, কোটি মানুষের হাতের ছাপের মধ্যে পরিবর্তন করে দিয়েছেন। একজনের সাথে আরেকজনের মিল নাই। আমার আল্লাহ কত বড় কারিগর বলেন। আল্লাহু আকবার। হে বন্ধুগণ, শুনে এই জন্য সমস্ত প্রশংসা জুড়ে বলেন কার? অনন্ত অসীম প্রেমময়ী তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী। দোলকে বোলকে সবার ছাড়িয়া, তোমারি চরণে পরি লুটাইয়া, তোমারি সকাশে যাসি হে শক্তি, তোমারি করুণা কামি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে বন্ধুগণ, এই জন্য সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য, জুড়ে বলেন কে? বন্ধুগণ আসুন, এই জন্য আল্লাহ হলেন তিনি, যিনি হলেন রব, বিশ্ব জগতের লালন পালন কর্তা। এই জন্য বন্ধুগণ, আমরা কত টেনশন করে, কত চিন্তা করি রিজিকের জন্যে। আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার 500 বছর আগে রিজিক বন্টন করেছেন। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের পরিবার পরিকল্পনার অধিদপ্তর থেকে বলা হয়, যেইগুলি বাংলাদেশের দলিলের ইসলামের মধ্যে লেখা আছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানেই যথেষ্ট। কথা বলেন না? ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। ওই সবাই মনে করেন না এগুলো, হ্যাঁ, সাইন মারিয়ে দেন আন্দাজি উন্দাজি। ইমান ধ্বংস করার জন্য আমাদের দলিলের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে এমন লেখা দিয়েছে, পশ্চিমাদের ইশারা ইঙ্গিতে। বলেন ঠিক কিনা? একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। ব্যাখ্যা যদি তাদেরকে চাওয়া হয়, তারা বলবে বাসস্থানের অভাব হবে, জনসংখ্যা বেশি হলে, খুরাকের অভাব হবে, জনসংখ্যা বেশি হলে। আমি তাদেরকে একটা ইঙ্গিত দিতে চাই, আজ থেকে 60 বছর আগে একখানি জমিতে ফসল হইতো 1.5 থেকে 2 মণ। কথা বলেন। এখন একখানি 30 শতক জমির মধ্যে কমপক্ষে 18 থেকে 20 মণ ধান চাষ হয়। আওয়াজ করে বলেন, হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? আগে বলতো যার হয়েছে যক্ষা, নাই তার কোনো রক্ষা। এখন যক্ষাও চিকিৎসায়
যেই যক্ষা হাসপাতাল ওই গেটে লেখা আছে চিকিৎসায় যক্ষা ভালো হয়। আমার আল্লাহ 60 বছর আগে যক্ষার চিকিৎসার ব্যবস্থা করেছেন, ম্যালেরিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন, টাইফয়েডের চিকিৎসার ব্যবস্থা করেছেন। তখন এমন অভাব ছিল, পুরা এলাকায় একটা টিউব অয়েল পাওয়া যাইতো না। 60 বছর 70 বছর আগে এমন অভাব ছিল, মানুষের স্যান্ডেল জুতা ছিল না, গ্রান সাবান, লাক্স সাবান আর এরোমেটিক সাবান এইগুলি ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? এখন রুমে রুমে বাথরুম, পুরো এলাকায় জুড়ে বাথরুম পাওয়া গেছে না। আমি নিজেও ছোটবেলায় দেখেছি বাঁশের জারের অন্তরালে খাল বিলের মধ্যে মানুষ পেশাব পায়খানা করছে। আর এখন প্রতি রুমে রুমে, আর একটু আস্তে কর না, প্রতি রুমে রুমে টিউবওয়েল সাপ্লাই, গরম পানি ঠান্ডা পানি সব করে। এক একজন বাচ্চার 12 জোড় জুতা, এক একজন মহিলার 12টা 3 পিস। কথা বলেন ঠিক কি ঠিক না? আগে ছিল সোনের ঘর, টিনের ঘর। রাত্রে যখন জ্বর তুফান আইতো অনেকেই বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকে বলতো দোয়াই সুলাইমান হয়ে গাম্বো। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? রাত্রের বেলা আজান দিত, জোরে জোরে আজান শোনা যাইতো। এখন আল্লাহ মানুষকে এমন স্বাবলম্বী বানাইছে, বড় বড় বিল্ডিং এর নিচে সীসা আর পাথর দিয়া কয় আমার কোনো ভয় নাই, ঘূর্ণিঝড় টর্নেডো আইলে আমার কানে বাতাস লাগতো না। এমন মজবুত শক্তিশালী 3 শতক জায়গার মধ্যে 14 তলা বিল্ডিং এর ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষকে সাধ্য এবং সামর্থ্য দিয়েছেন। পানির অভাব নাই, খাদ্যের অভাব নাই। শুধু কাউতুলি বাজারে গেলে এমন 10-20 হাজার 1 লক্ষ মানুষের খাওয়াইবার জন্য যা দরকার, কাউতুলি 1-2টা দোকানে এই পরিমাণ মাল আছে। আর একটু জোরে বলেন আছে না নাই? সুতরাং মানুষ যত বেশি হবে আমার আল্লাহ তত বেশি সুযোগ সুবিধা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আগে মানুষ জাহাজ দিয়া হজ করতে যাইতো 6 মাস 9 মাস লাগতো, এখন মাত্র 6 ঘন্টা সময় লাগে বাংলাদেশ ঢাকা টু জিদ্দা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এর দ্বারা বোঝা যায় এই কথাটা ভুল। একটা হলে ভালো হয়, 2টি হলে আর নয়। মানুষ যত বেশি হবে সকল সুযোগ সুবিধা যেই আল্লাহ সৃষ্টি করবেন সেই আল্লাহই ব্যবস্থা করবেন। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো বিশ্বাস। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, আসুন এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী একজন সাহাবীকে আমির বানাইলেন 300 সাহাবায়ে কেরামগণকে দিয়ে, যার নাম আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, হে আবু উবাইদা, 300 মুজাহিদ তোমার সঙ্গে দিয়ে দিলাম, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করবে। আবু উবাইদারে যখন খানা শেষ হয়ে যাবে, খুরাক শেষ হয়ে যাবে, 2 রাকাত নামাজ আদায় করে রব আল্লাহর কাছে দোয়া করবা, রব্বুল আলামিন গায়বীভাবে খানার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন খেজুর পানি বিভিন্ন খাবার শেষ হয়ে গেল, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 সাহাবায়ে কেরামগণকে ডেকে বললেন, হে মুজাহিদ ভাইয়েরা শোনো, সবাই 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা গায়বীভাবে সাহায্য করবেন। কিতাবের মধ্যে লেখা আছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে 300 সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে নদী থেকে বিশাল বড় একটা মাছ বোনা হইয়া আল্লাহর কুদরতে একটা নৌকার মধ্যে উঠে মুজাহিদদের কাছে হাজির হয়ে গেছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 300 মুজাহিদদেরকে নিয়ে 13 দিন পর্যন্ত মাছের অংশগুলি খাইলাম, শেষ করতে পারি নাই। অবশেষে মাছের কিছু অংশ নবীজির জন্য হাদিয়া হিসাবে প্যাকেটজাত করলাম। মাছটা কত বড় নবীজিকে বুঝাইবার জন্যে কয়েকজন মিলে একটা মাছের কাঁটা খুললাম, ঘাড়লাম। মাছের কাঁটা এত বড় উঁচা, আমাদের গোড়ার উপর দাঁড়াইয়াও মাছের কাঁটার আগাডা লাগল ভাই না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুসলমান ভাইরা, বোঝা গেল রিজিকের মালিক। জুড়ে বলেন কে? গত বছর পত্রিকার মধ্যে আসছি আমার বন্ধুগণ, বঙ্গোপসাগরের মধ্যে একটা তিমি মাছ ধরা পড়ছে, তার ওজন হইল 2 টন ওজন। বলেন 2 টন ওজন যেই মাছ, ওই মাছের ফিট আর খোরাক 2 কেজি। 2 কেজি লাগবো, কষ্টে কোন দিয়ে আপনারা? 2 টন মাছটা যেমন বড়, তার খোরাকও লাগে এমন বেশি। এমন হাজার হাজার লক্ষ লক্ষ মাছ বিভিন্ন সাগরের মধ্যে আছে না নাই? সব মাছগুলি রিজিকের ব্যবস্থা জুড়ে বলেন করেন কে? আরো জোরে বলেন কে?
আমার বন্ধুগণ আসুন, এই জন্য রব্বুল আলামিন হইলেন তিনি বিশ্বজগতের লালন পালন কর্তা, যিনি জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আসুন, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে দাফন করা হবে, মুনকির নাকির দুইজন ফেরেশতা এসে আপনাকে আমাকে একটা ফাইনাল পরীক্ষা নেবেন, তিনটা প্রশ্ন করবেন ফাইনাল পরীক্ষাতে। তার মধ্যে একটা প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে, তোমার লালন পালন কর্তাকে। যেই সকল মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, রুকুর মধ্যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, দাঁড়ায় বলবে রব্বানা লাকাল হামদ, সিজদায় যায় বলবে সুবহানা রাব্বিয়াল আলা, ওই সমস্ত মানুষরা অতি সহজে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জুড়ে জুড়ে বলেন আমাদের লালন পালন কর্তাকে। অন্য আয়াতে রব্বুল আলামিন সুখবর দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন সুখবর শোনো, যারা দুনিয়াতে বলবে রব আমার আল্লাহ, মরণ পর্যন্ত এই কথার উপর অটল অবিচল থাকবে, আমার লালন পালন করতে হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা তার 3 বিপদের সময় রহমতের বিশেষ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না, তোমার ভয় নেই, তোমার চিন্তা নেই, জান্নাতের সংবাদ সুসংবাদ গ্রহণ করো, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছবে আমরা তোমার সহযোগী, তোমার খেদমতগার হিসেবে তোমার সাথে থাকব। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমানের পুরা অস্তিত্ব থাকবে, পুরা আস্থা বিশ্বাস থাকবে, রব আমাদের জুড়ে বলেন কে? আমার প্রশাসন, আমার দেশ, আমার এমপি, আমার মন্ত্রী, আমার মালিক, কেউ আমাকে লালন পালন করতে পারে না, আমার লালন পালন কর্তা, জুড়ে বলেন কে? এই জন্য আমার বন্ধুগণ রব্বুল আলামিন হলেন আল্লাহ। কবরের মধ্যে যে প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার কবরটা হবে জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। উত্তর দিতে পারলে জান্নাতের পোশাক কবরের মধ্যে পাইবেন, উত্তর দিতে পারলে জান্নাতের দিকে জানালা খুলে দেওয়া হবে। যারা আল্লাহকে চিনে নাই, রবকে চিনে নাই, নামাজের মধ্যে রবের প্রশিক্ষণ দেই নাই, সেই বলবে হাই হাই লা আদিরি লা আদিরি, আমার রবকে আমি চিনি না, আমি আমার রবকে চিনি না। কারণ নাস্তিক মুরতাদদের সাথে হাত মিলাইয়া বলছি ধর্ম নিরপেক্ষতা। কথা বলেন ঠিক কিনা? হে আমার বন্ধুগণ আসুন, এই জন্য এরপরে নামাজের মধ্যে বলি আর রহমানির রহিম, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, তিনি বলেন কে? আরেকটু জোরে বলেন কে? দুনিয়ার মধ্যে যত মানুষ মায়া মহব্বত করে সকলের চেয়ে বেশি মায়াবী হলেন মা এবং বাবা। কিন্তু মা বাবা ও সন্তানের প্রতি মায়া মহব্বত এক সময় থাকে না। কোন সময় থাকে না? সন্তান যখন বড় হয়, কামাই রুজি রোজগার করার সময় হয়, ছেলেটা যখন রুজি রোজগার করে না অথবা কামাই রুজি রোজগার করে মা বাবাকে খরচপাতি দেয় না, তখন মা বাবা বলে বাবারে এতদিন লালন পালন করলাম, এখন বিয়ে শাদী করাইলাম, তোমার বউ তোমার বাচ্চা কাচ্চাকে লালন পালন করার হক দায়িত্ব আমার নয়, এখন তোমার পথ তুমি দেখো। যেই মা বাবা সন্তান ছাড়া কিছুই বুঝতো না, ওই মা বাবা এক সময় ছেলে মেয়েদেরকে ঘর থেকে বাহির করে দেয়, আলাদা করে দেয়। ওরে মুসলমান, আমার মা বাবার তুলনায় আমার আল্লাহর দয়া এবং মায়া 99 গুণ বেশি, বলেন আল্লাহু আকবার।
পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে একবারও জীবনে ডাক না দেয়, আল্লাহ তাকে সূর্যের আলো থেকে বঞ্চিত করবেন না, রহমতের বৃষ্টি থেকে তাকে বঞ্চিত করবেন না, খানা থেকে তাকে বঞ্চিত করবেন না। এমনকি যারা দুনিয়াতে আল্লাহকে না ডাকে, আল্লাহ তাদেরকে সহায় সম্পত্তি আরো বাড়ায় দেয়। আরো জোরে বলেন, দেই কি দেয় না? কেন দেই? এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী। এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার টাকা পয়সা, ভোগ বিলাস সব যদি একটা মশা মাছির ডানার সমপরিমাণ হতো, কাফের মুশরিকদেরকে এক ফোঁটা পানিও দিতেন না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে আসছে রব্বুল আলামিন যে কত বড় দয়ালু, কত বড় রহমান, কত বড় রাহিম। জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে একজন যুবক উচ্চ আওয়াজে চিৎকার করতে থাকবে, রব আমার আল্লাহ, হে আমার রব, হে আমার রব। আল্লাহ তাআলা উত্তর দিবেন, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা আমি হাজির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাইবেন, যাও ফেরেশতা যাও, আমার একটা যুবক বান্দা জাহান্নামের মধ্যে রব বলে ডাকতেছে, কান্না করতেছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, বান্দা জাহান্নামের ভিতরে থেকে তুমি উচ্চ আওয়াজে কেন চিৎকার করতেছো? তখন লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে শুনেছি আপনার নাম রহমান, আপনার নাম হলো রাহিম, মা বাবার চেয়ে 99 গুণ মায়া মহব্বত বেশি। দুনিয়ার কোনো সন্তান যখন হুয়া হুয়া করে কান্না করে, মা বাবা নিজের সব কিছু বিসর্জন দিয়ে মা বাবা সন্তানের খেদমতের জন্যে, সন্তানের সুযোগ সুবিধার জন্য পাগল পারা হয়ে আসে। ওগো আল্লাহ, মা বাবার থেকে যদি 99 গুণ মায়া মহব্বত তোমার বেশি হয়ে থাকে, তাহলে তো তুমি আমার দিকে একটু রহমতের নজর দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলবেন, হে আমার বান্দা, জাহান্নামের মধ্যে থাকিয়াও আমি যে রহমান, আমি যে রহিম, তুমি যে স্মরণ রেখেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় দয়ালু জোরে বলেন কে? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বানাইয়া দেরি কলবের ভিতর বাবারে। আরে বাবা, এই দুনিয়ার কোনো বাবা তোমার জন্য কলবরে আয়না বানাইতে পারবে না, তোমার কিছু করতে পারবে না। সব কিছু করার মালিক জুড়ে বলেন কে? আমার বন্ধুগণ, এই জন্য এরপরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিন বলতে কিয়ামতের দিবস বলা হয়েছে। আপনারা সবাই বলেন, কিয়ামতের দিবসে রাজত্ব চলবে, দূরে বলেন কার? নারায়ে তাকবীর। হযরত মাওলানা ও মুফতি ওবায়দুল্লাহ মাদানী সাহেবের আগমন। আমি 5 মিনিট শেষ করে দিব। আমার বন্ধুগণ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, হাসরের ময়দানে বিচার কার্য পরিচালনা করবে, জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবী বলেন, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন। 1 নাম্বার হলো আলেম, 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো আলেম উলামাগণ, 3 নাম্বার হলো শহীদগণ। ও মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ হবেন বিচারপতি, আর উকিল ব্যারিস্টার হবে নবীগণ, আলেম উলামাগণ এবং শহীদগণ। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, কোন এমপি, বলেন কোন এমপি, কোন মন্ত্রী, দুনিয়ার কোন শিল্পপতি হতে পারবে না। সুতরাং আলেম উলামার সাথে যাদের সুসম্পর্ক থাকবে, আলেম উলামা তাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে একমাত্র হাফেজ আলেমদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইবে। দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাইবে না। এই জন্য কবি বলেন, আলেমের ওই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে মাথাই হবে তাজ পরিধান, কঠিন হাসরের ময়দানে হইবে হাহাকার, সেই সময়ে দেখিবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মাথায় মুকুট কে বা কাহারা, জবাব আসবে আলেম হাফেজের মা বাবা তাহারা। সুবহানাল্লাহ, ছড়ে বলেন।
হে মুসলমান ভাইয়েরা, ব্রাহ্মণ ভারিয়ার মুসলমানদেরকে বলতে চাই, জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা উলামায়ে কেরামের সঙ্গে থাকতে কারা কারা রাজি হাত উঠায় নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এই পর্যন্ত আমি আপনাদের সামনে যা আলোচনা করলাম সারমর্ম হলো সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে, এছাড়াও নফল নামাজগুলির মাধ্যমে যতই পড়ব ততই গভীর সম্পর্ক হবে। আওয়াজ করে বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় সারা পৃথিবী তার খাদেম হয়ে যায়। এর দৃষ্টান্ত হলো ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই, মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাই, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, যাদের নাম শুনলে সারা বিশ্বের মুসলমানদের অন্তরে একটা প্রেরণা আসে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল ফাতিহার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।